এই অধিবেশনে আমরা শিখব কিভাবে ওভারলক মেশিনে থ্রেডিং, রানিং এবং মাইনর অ্যাডজাস্টমেন্টের উপর অনুশীলন করতে হয়। এই অধিবেশনের শেষে আপনি ওভারলক মেশিনের থ্রেডিং, স্টিচের দৈর্ঘ্য, ফুট প্রেশার এবং লিফটার সামঞ্জস্য করতে পারবেন। একই সঙ্গে ডিফারেন্সিয়াল ফিড মেকানিজম পরিবর্তন করতে সক্ষম হবেন। ওভারলক মেশিনগুলি বিভিন্ন মডেলে আসে, তবে সবগুলি মূলত একই রকম। এখানে দেখানো মেশিনটি একটি 3টি থ্রেড ওভারলক মেশিন, যা 2টি ছুরি দিয়ে কাজ করে, একটি চলমান উপরের ছুরি এবং একটি নির্দিষ্ট নিচের ছুরি। তারা নিট ফিনিশ দিতে ফ্যাব্রিকে ছেঁড়া প্রান্ত কেটে দেয়। ওভারলক মেশিনের থ্রেডিং অন্যান্য সেলাই মেশিনের তুলনায় কঠোরভাবে জটিল। গ্রাফিকে দেখানো একটিতে 3টি ভিন্ন থ্রেড রয়েছে: নিডল থ্রেড, ওভারলুপার থ্রেড, আন্ডারলুপার থ্রেড। এই 3টি থ্রেড গাইড করার ক্রম দেখানো হিসেবে অনুসরণ করা যেতে পারে। প্রতিটি ব্যবহারের পরে লিন্ট এবং ধুলো ঝেড়ে ফেলা আবশ্যক। ব্যবহার না করার সময় মেশিনটি ঢেকে দিন। পর্যায়ক্রমে তেল এবং গ্রিজিং করা উচিত। এখানে আপনার জন্য একটি কাজ রয়েছে: নিশ্চিত করুন যে আপনার কাছে ওভারলক মেশিন এবং থ্রেডের মতো প্রয়োজনীয় আইটেম আছে। কাজটা হলো ওভারলক মেশিনে সুতো পরানো। ওভারলক মেশিনে সুতো পরান। প্রথম সূচ ঢোকানো স্পুল স্ট্যান্ড থেকে প্রথম সুতো আসে, দ্বিতীয় সূচের জন্য দ্বিতীয় সুতো, স্পুল থেকে তৃতীয় থ্রেড পিছনের দিকে লুপারে টানা, নিচে একত্রিত লুপারের জন্য চতুর্থ এবং পঞ্চম সুতো। এখানে আরেকটি কাজ আছে। এই কাজটি সম্পাদন করার জন্য আপনার ওভারলক মেশিন, কাঁচি, স্ক্রুড্রাইভার, ট্রিমার, সুতো এবং ফ্যাব্রিক প্রয়োজন। কাজটি হলো সেলাইয়ের দৈর্ঘ্য সামঞ্জস্য করা। ধীরে ধীরে হ্যান্ড হুইলটি ঘুরিয়ে দিন। পুশ বোতামটি চাপলে একটি বিন্দু খুঁজে পাবে যেখানে পুশ বোতামটি আরও ভিতরে যায়। উপরের অবস্থা বজায় রাখুন। বেল্ট কভারের সাদা চিহ্নের সাথে হাতের চাকায় পছন্দসই স্কেল চিহ্নটি সারিবদ্ধ করুন। ডায়াল সেট করার পরে পুশ বোতামটি রিসেট করুন। প্রেশার, ফুট প্রেশার এবং লিফটার ঘড়ির কাঁটার দিকে বাঁকানো স্ক্রুটি সামঞ্জস্য করুন। স্ক্রু ঘড়ির কাঁটার বিপরীতে সারিবদ্ধ হলে চাপ বৃদ্ধি পায়। সাইডওয়ে প্রেশার লিফটিং লিভারকে নিচে নামিয়ে আনে। যখনই প্রেশার ফুট তার আসল অবস্থানে ফিরে আসে, তখন দেখানো হিসেবে প্রেশার লিফটিং লিভারটি উপরে আনতে ভুলবেন না। ওভারলক মেশিনে 2টি ফিড ডগ রয়েছে: প্রধান ফিড ডগ এবং ডিফারেন্সিয়াল ফিড ডগ। এই 2টি স্তর একে অপরের সাথে সমান হওয়া উচিত এবং উচ্চতা স্বতন্ত্রভাবে সংশ্লিষ্ট বোল্টের সাহায্যে স্থায়ী করা যেতে পারে। ফিড ডগের উচ্চতা উপাদানের বেড় অনুযায়ী স্থায়ী করা আবশ্যক। পাতলা উপকরণের জন্য 1 মিলিমিটার, মাঝারি পুরু উপকরণের জন্য 1.3 মিলিমিটার, পুরু উপাদানের জন্য 1.5 মিলিমিটার, যা সূচ প্লেটেরও উপরে তোলা। এখানে চূড়ান্ত কাজটি সম্পাদন করার জন্য আপনার ওভারলক মেশিন, কাঁচি, স্ক্রুড্রাইভার, ট্রিমার, থ্রেড এবং ফ্যাব্রিক প্রয়োজন। কাজটি ডিফারেন্সিয়াল ফিড মেকানিজম পরিবর্তন করা। ডিফারেন্সিয়াল ফিড লক নাট আলগা করুন। স্ট্রেচিং করার জন্য লিভারকে উপরে নিয়ে যান, যেমন নিচের মতো সংগ্রহ করা সেলাই। অবস্থান এস স্ট্রেচিং স্টিচের জন্য 1:0.7 একটি ডিফারেন্সিয়াল ফিড অনুপাত দেয়। যেখানে অনুপাত 1:1 সাধারণ সেলাই দেয়, গ্যাদারিং স্টিচ 1:2 এর একটি ডিফারেন্সিয়াল ফিড অনুপাত সেট আপ করা যেতে পারে। আমরা ওভারলক মেশিনের অনুশীলনের থ্রেডিং, রানিং, মাইনর অ্যাডজাস্টমেন্ট বিষয়ক এই সেশনের একেবারে শেষে এসে পৌঁছেছি। এখন আপনি ওভারলক মেশিনের থ্রেডিং সম্পর্কে জানেন। একই সঙ্গে স্টিচের দৈর্ঘ্য, ফুট প্রেশার এবং লিফটার সামঞ্জস্য করতেও সক্ষম। পাশাপাশি ডিফারেন্সিয়াল ফিড মেকানিজম পরিবর্তন করতেও পারবেন।